তোমার শাস্তি। আশা করি সারাটা জীবন এটা মনে রাখবে। এই সমস্ত কাজ তুমি কি করে করতে পারলে? শোনো, তুমি হয়তো বড়লোক বাবার ঘরে জন্মেছ, তাই ছোট থেকে যা চেয়েছো তাই পেয়েছ। সেটা ছোট থেকে আজ তুমি বড় হয়েছ। এখন তোমাকে বুঝতে হবে যে সব সময় যা চাওয়া যায় সেটা পাওয়া যায় না। রোদ এখন ময়নার। এই ঘটনাটা আজ থেকে আরো বেশি করে তোমার কাছে পরিষ্কার হয়ে যাওয়া উচিত। দিদি ভাই, তুমি কুশি আরো দুটো চড়কে মারলে না কেন বলে দেখি? হ্যাঁ, মারা উচিত ছিল কিন্তু। কি বেয়াদব মেয়ে! হ্যাঁ, ভাবো একবার আমাদের ময়নার কি অবস্থা করছিল, কিরকম ক্ষতি করার চেষ্টা করেছিল ওই মেয়ে, বলো। আর কি, এবার তো কলকাতা ফিরে যাবে। দি এন্ড। দেখো জামাই, আমিও অন্যায়টারে মানতে পারতাছি না, কিন্তু দুইখান দেশ তো, সেইটা বুঝতে হইব। মাথা ঠান্ডা কইরা একবার ভাইবা দেখো। না না, আমি আর কারো কথা শুনবো না। দরকার পড়লে আমি বাংলাদেশ আরো কয়েকদিন থাকবো, তাও ভালো। কিন্তু আমি চাই ওকে পুলিশ এসে অ্যারেস্ট করুক। দরকার পড়লে আমি ওর বাবার সঙ্গে কথা বলবো, কিন্তু পুলিশ এসে ওকে ধরে তো নিয়ে যাক, ও শাস্তি তো পাক। আর বাবা, গুঞ্জা যদি ছাড় পেয়ে যায় তাহলে কিন্তু রাজারামও ছাড় পেয়ে যাবে। এসপি কিন্তু সেম কথা বলেছে। আমি সমস্ত ঝামেলার সম্মুখীন হতে পারি, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো। প্লিজ বাবা। কি করা যায় বেমশাই? কি করা যায়? আমি আর কি বলবো, গুঞ্জার সঙ্গে আমাদের পরিচয় রোদ্দুরের সূত্রে। ও যদি চায়। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি এসপি রে ফোন দিতাছি।